তার সব নেকি শেষ হয়ে যাবে। তখন তো তার নেকি নাই, কি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝ দিবেন? তখন যে ব্যক্তিকে দুনিয়াতে হত্যা করেছে ওই ব্যক্তির যে গুনাহ আছে ওই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে চাপিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে আরেকটা বিষয়, আল্লাহ ওয়াতারা বাহাদা, সে দুনিয়াতে আমাকে মারধর করেছে। কেউ এসে বলবে সে আমার সম্পদ চুরি করেছে, কেউ এসে বলবে সে আমার সম্পদ ডাকাতি করেছে, আমার সম্পদ ছিনতাই করেছে। বিভিন্ন জন দুনিয়াতে তার দ্বারা যেই ক্ষয়ক্ষতি হয়েছে, তার দ্বারা মানুষের যে কষ্ট হয়েছে, সব বিচার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষগুলো দিতে থাকবে। দিতে 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 দেখা যাবে যেই ব্যক্তি নেকির পাহাড় নিয়ে কিয়ামতের ময়দানে উঠেছিল তার নেকি তো নাই, বরং গুনাহের চেয়ে আরো বড় পাহাড়ে পরিণত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে ওয়া তুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনার মাধ্যমে তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কি পেলাম? আমরা পেয়েছি দুনিয়াতে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের ক্ষতি করে, দুনিয়াতে যদি কোনো মানুষ অন্য মানুষের হক নষ্ট করে, দুনিয়াতে যদি কোনো মানুষ কোনো মানুষের উপরে অত্যাচার করে, তার বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করে, এই যে এখন মামলা বাণিজ্য চলতেছে, ঠিক না? 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10,000 টাকা, 20,000 টাকার কারণে অনেক নির্দোষ মানুষকেও জেলের মধ্যে ঢোকানো হচ্ছে, ঠিক না? এখন মামলা বাণিজ্য হচ্ছে। তো মামলা বাণিজ্য না করছো, কিয়ামতের ময়দানে এর প্রত্যেকটা মামলা বাণিজ্যের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষের উচিত দুনিয়ার কারণে আখিরাতকে যেন কি না করে, বরবাদ না করে। সম্মানিত হাজিরিন, এই কথাগুলো হলো একদম সর্বশেষের কথা। অর্থাৎ মানুষ অন্য মানুষের হক নষ্ট করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাকড়াও হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা সূত্র, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক ছাড়া, মনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হক ছাড়া অন্য যত বিষয় আছে ইচ্ছা করলে মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, আপনি সারা জীবনে একটা রোজা রাখেন নাই, হজ করার ছিল হজ করেন নাই, আমি এগুলোকে উৎসাহ দিচ্ছি না, মানে কথা বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোনো বান্দার সবকিছু মাফ করে দিতে পারে। কিন্তু বান্দার সাথে দুনিয়াতে যদি কেউ অভদ্র আচরণ করে থাকে, কষ্ট দেয়, হক নষ্ট করে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে মাফ করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না যার হক নষ্ট করেছে সে তার প্রতি সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বান্দার হকের বিষয়ে সব সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে চুরি, ডাকাতি, দুর্নীতি, প্রতারণা, জবরদখল, এতিমের হক নষ্ট করা, ভাই বোনের হক নষ্ট করা, ওজনে কম দেওয়া, চাকুরিতে ফাঁকি দেওয়া, ওই যে মানে মালপত্র স্টক করে মানে গুদামজাত করে দাম বাড়ায় দেওয়া, এগুলো মানুষের হক নষ্ট করা, ঠিক না? পণ্যের মধ্যে ভেজাল দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, তুচ্ছ-তাচ্ছিল্য করা, চুগলখড়ি করা, বদনাম করা, গীবত করা, ষড়যন্ত্র করা, খুঁটা দেওয়া, মানুষের উপরে জুলুম করা, ওয়াদা খেলাফ করা, বিশ্বাসঘাতকতা করা, এই সমস্ত জিনিস যেগুলো বান্দার সাথে সম্পৃক্ত, কিয়ামতের ময়দানে কঠোরভাবে তার জবাব দিতে হবে। সেজন্য আমাদের সকলেরই উচিত এগুলো থেকে বেঁচে থাকা। সম্মানিত হাজিরিন, লম্বা করে আসলে ওয়াজ করার এত সময় পাওয়া যাবে না, আমি সংক্ষেপে কিছু কথা বলছি, আমরা এগুলো আমল করার জন্য চেষ্টা করব। বান্দার হকের মধ্যে 1 নাম্বার যে হক হলো সেটা হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখলে সালাম দিবে, এবং কোন মুসলমান যদি কাউকে সালাম দেয় সে সালামের জবাব দিবে। আমাদের দেশে অনেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, কিন্তু জবাব দেওয়ার সময় শুধু মাথা নাড়ে, এরকম হয় কিনা? কোন সময় ওই সালাম দিলে মাথা নাড়ে, জবাব দেয়া পায় না আসসালামু আলাইকুম। সম্মানিত হাজির, প্রধান অতিথি মহোদয় আমাদের এলাকায় এসে পৌঁছে গেছেন, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এখনো বাড়ি ঘরে আছেন মেহেরবানি করে চলে আসুন, ইনশাআল্লাহ যথাসময়ে প্রধান অতিথি মহোদয়
বক্তব্য পেশ করবেন। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করেন। এক নম্বর হলো কি সালাম দেওয়া। এক নম্বর কি সালাম দেওয়া। সালাম এমন একটা ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানকে দেখলে প্রথমেই তার মুখ থেকে সালাম চলে আসে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় এবং সে কি অহংকার থেকে মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, কিন্তু সালামের জবাব দেওয়া হচ্ছে কি ওয়াজিব। কেউ যদি আমাকে জুড়ে সালাম দেয়, আমারও ওয়াজিব হচ্ছে তাকে শুনিয়ে সালামের জবাব দেওয়া। আমাদের দেশে দেখা যায় অনেক মানুষ সালাম দিলে সালামের জবাবই দেয়। অনেক মানুষ আছে তার মুখ থেকে সালাম বের হয় না, কারণ অন্য মানুষ তো তাকে সালাম দিবে। এরকম আছে না নাই? এরকম আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, আপনি কে? আপনি কে? প্রেসিডেন্ট? আপনি কে? মেম্বার, চেয়ারম্যান? আপনি কে? এমপি, মন্ত্রী? দুনিয়ার গুরুত্বপূর্ণ ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির শ্রেষ্ঠ তিনি, যার উপরে কোনো মানুষ নেই। গোটা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ যিনি, আল্লাহর বন্ধু যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, তিনি তাকে কেউ জীবনে সালাম দিতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কেউ কখনো আগে সালাম দিতে পারে নাই। নবীজি যাকেই দেখেছেন তাকেই আগে সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ নবী, যার কারণে আল্লাহ গোটা সৃষ্টি জগৎকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তিনি কখনো সালাম পাওয়ার অপেক্ষা করতেন না, তিনি যাকেই দেখতেন তাকেই আগে সালাম দিতেন। আর আপনি কোন জমিদার হয়েছেন, আরেকজন আপনাকে সালাম দিবে, আপনি বসে রয়েছেন। এটা কি হয় নাকি? এটা হয় নাকি? মসজিদ কমিটির সভাপতি দাঁড়ায় থাকে, ইমাম কখন সালাম দেয়? ঠিক কি না? শিক্ষক দাঁড়ায় থাকে, শিক্ষার্থী কখন সালাম দেয়? বাবা দাঁড়ায় থাকে, ছেলে কখন সালাম দেয়? ঠিক কি না? আমরা অপেক্ষা করি যে আমাকে তো সালাম দিবে। নবীজি এটা আমাদেরকে শিখিয়েছেন। নবীজি এটা আমাদেরকে শিখিয়েছেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন, তুমি সালামের অপেক্ষা কখনোই করবে না। যখনই তুমি কাউকে দেখেছো, সে তোমার ছোট হোক, সে তোমার বড় হোক, সে তোমার উস্তাদ হোক, সে তোমার ছাত্র হোক, তোমার জবান থেকে আগে যেন সালাম বের হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে এই মাসালাটা শিখলাম, আমরা কখনোই কারো সালামের অপেক্ষা থাকবো না। আমাদের সালামের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যে জায়গায় কোনোদিন সালাম দেই না, সেটা হলো আমাদের বাড়ি ঘরে। ঠিক কি না? আমরা বলে না হলে 5 বার 10 বার প্রতিদিন ঢুকি কিনা, আবার বের হই কিনা? আমরা কি কখনো আমাদের ঘরে আমাদের মাকে সালাম দিছি, আমাদের বাবাকে সালাম দেই, আমাদের ঘরের স্ত্রীকে সালাম দেই, ছেলে মেয়েদেরকে সালাম দেই? এটা আমাদের অভ্যাস হয়ে গেছে ভাই। আজকে থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করব। আমি যখনই আমার পরিবারের মধ্যে কি করব, প্রবেশ করব, তখন আমি যাকেই দেখতে পাই তাকেই আমি কি করব, সালাম প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। সালাম উঠে গেছে আরেক জায়গায়। সেটা কোন জায়গায়? বন্ধু বান্ধবের দেখা হলে। এখন ইয়াং জেনারেশন প্রোপান যেগুলো আছে, এগুলো একজন আরেকজনের সাথে দেখা হইলে সালামের মাধ্যমে কথা শুরু হয় না, গালি দিয়ে কথা শুরু হয়। বলেন না নাউজুবিল্লাহ। ঠিক কি না? গালি দিয়ে কথা শুরু হয়। এমন গালি যেগুলো আমরা মাইকে উচ্চারণ করতে পারবো না। গালি দিয়ে কথা শুরু হয়। জীবনেও কেউ কাউকে সালাম দেয় না। সারাদিন যতক্ষণ পর্যন্ত বন্ধু বান্ধব এক জায়গায় থাকবে, ভালো কোনো কথাবার্তা নাই, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গালাগালি করা, বেইজ্জত করাটা তাদের কি হয়ে গেছে, নেচার হয়ে গেছে। এজন্য আমরা অনুরোধ করব যে আমরা যেন আমাদের বন্ধু বান্ধবের সাথে যখন কি করি, দেখা সাক্ষাৎ করি, আমরা সালাম দেই। পরিবারের মধ্যে আমরা গিয়েছি, আমরা সালাম দেই। মাদ্রাসায় গিয়েছি, মসজিদে গিয়েছি, যে কোনো জায়গায় আমরা যাই, আমাদের মধ্যে সালামের এই চর্চাটা আমাদেরকে